হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রামে আমি বাস করি, আর সেইখান থেকেই ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর গ্রামে যেহেতু থাকি তাই জন্য গ্রামের খুঁটিনাটি বিষয়গুলো মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ হয়েই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, এমন লাগে না লাগে সবটাই কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর তোমরা কে কী ভিডিও কীরকম দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর দেখো, সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে বাইরের পরিবেশটা শেয়ার করলাম। দুদিন বৃষ্টি হওয়াতে না গন্ধরাজ ফুলগুলো ফুটেছিল, তো কিছুগুলো তো নষ্ট হয়ে গেছে, আর একটা আছে, ওইটা আজকে ঠাকুরের পায়ে দেব। বন্ধুরা দেখো, ফুল গাছটার পাশেই না এই যে কলা গাছটার, এটা হচ্ছে কাঁচকলার গাছ। তো অনেকই কাঁদি পড়েছে, আর শাশুড়ি মা দেখো বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, যাতে ঝড় হলে যাতে গাছটা পড়ে না যায়, সেই কারণে দেখো। আর এইখান থেকে দুটো না কাঁচকলা শাশুড়ি মা ফেলেছিল রিদ্ধিসকে খাওয়ানোর জন্য, আর বাদ বাকি সবই রয়েছে, কারণ খুব একটা বেশি বড় হয়নি সেই কারণে। আর রিদ্ধিস খাবে বলে তাই জন্য দুটো পেড়েছিল। আর সেইখান থেকে চলে এসেছি দেখো সবেদা গাছে। এইটা হচ্ছে আমাদের নারকেলি সবেদা, এত সুন্দর টেস্ট না কি বলবো। সবেদা সাধারণত মিষ্টি হয়, কিন্তু সব রকম সবেদার বিভিন্ন টেস্ট থাকে। বোম্বাই সবেদা, নারকেলি সবেদা, আরও কী সব সবেদা থাকে, সব সবেদার নাম আমি জানি না। তো এইটা না খুব মিষ্টি হয়, আর এইটা খুব বেশি একটা বড় হয় না। বোম্বাই সবেদা যেটা হয় সেটা একটু বড় হয়, আর এইটা না আর একটু বড় হবে। তো দেখো গাছ ভর্তি একেবারে সবেদা। তো কয়েকদিন আগে আমাদের এখানে ঝড় হয়েছিল, সেই ঝড়ে না অনেক সবেদা পড়েছে। তো কিছুগুলো আমি কুড়িয়ে রেখেছি, তার মধ্যে কিছু পেকেওছে, রিদ্ধিসও খেয়েছে, আমিও খেয়েছি, ভাইও খেয়েছে, সবাই মিলে খেয়েছি। এই রকম বাড়ির গাছের জিনিস ঝড়ে কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তারপরে দেখো ওইখান থেকে তো চলে এসেছি, কারণ তখন জল আসার টাইম হয়ে গেছে, আর আমাদের এখানে 8টার সময় জল আসে, তাই জন্য জল আনতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, এগোতে পারি। চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি তাড়াতাড়ি করে জল ভরে নিই। গ্রামেতে পুকুর থাকে, পুকুরে সবাই স্নান করে, কিন্তু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে বলে সেই কারণে আমি পুকুরে স্নান করি না। কিন্তু শাশুড়ি মা পুকুরেই স্নান করে। উনি একেবারে কলের জলে স্নান করে না, কারণ কলের জলে ওনার পোষায় না, বলছে পুকুরে ডুব দিয়ে স্নান করার মজাটাই আলাদা, সেই কারণে শাশুড়ি মা আর স্নান করে না। তো সেই জন্যই আমাকে একটু বেশি করে জল ভরে রাখতে হয়। আর বাথরুম সব জায়গাতেই কলের জল ব্যবহার করা হয়, কারণ বাড়ির কল আর কোনো ঝুট ঝামেলা নেই। আর কাকিমারাও নিত, কিন্তু ওদের বাড়িতে আবার জল চলে এসেছে, সেই কারণে আর এখন আনতে আসে না। তো অনেকটা সময়ই জল পড়ে, তাই জন্য জল ভরে নিই। আর দেখো জল ভরার পরে আর কিছু কাজকর্ম ছিল, সেগুলো করার পরে চলে এসেছি। এখন পুকুর ঘাটের দিকে যাব, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো এটা কি বলো তো, গ্রামের এরকম দৃশ্য তোমরা আগে কখনো দেখেছো না কি জানি না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখো, এইদিকে আমার এক ননদ রয়েছে, আর ঘাটের ওই দিকে দেখো তো আমার এক জা স্নান করতে এসেছে, আর এই দিকেও এক ননদ রয়েছে, বাবার বাড়িতে এসেছে। তো এসেই দেখো রান্না করার জন্য কি তুলছে বলো তো। তো তোমরা অনেকেই জানবে, আবার অনেকে হয়তো জানবে না। তো এইগুলোকে গেঁড়ি গুগলি বলে। তো তুলে এগুলোকে সেদ্ধ করে অনেক কিছু করতে হয়, অনেকে সেফটি পিন বা ছুঁচ দিয়ে ফুটিয়ে বের করে তো এগুলো রান্না করে খায়। আমাদের বাড়িতে হয় না, আমার শাশুড়ি মা খায় না, সেই কারণে আমাদের বাড়িতে হয় না। তো ওরা খায়, ওরা বলে নাকি খুব সুন্দর, ভালো লাগে, টেস্ট লাগে। তো বলে, তো আমি কীরকম, আমিও কোনো দিন খাইনি, তো জানি না কে কীরকম লাগে। তো আমি তো কলকাতায় যাওয়া আসা করি, কিন্তু সেখানেও দেখেছি শহরে বিক্রি হয়, তো অনেকেই খায় এইগুলো। আর এগুলো না চোখের জন্য খুবই ভালো। তো দেখো ওইখান থেকে তো চলে এসেছি বাড়ি, কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আবার পুজো
করতে হবে, তাই স্নান সেরে এখন চলে এসেছি পুজোর কাজে। আর এখনও ফুল খুব কম ফুটছে, মানে কয়েকদিন আগে খুব বেশি ফুটতো, এখন খুব কমই ফুটছে। তাই জন্য দেখো ঠাকুরের আসনটায় ফুল দিয়েছি, কিন্তু তাও যেন মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে কম ফুল, কারণ কমই ফুল ফুটছে সেই কারণে। আর ঠাকুর পুজোও হয়ে গেছে। আর গোপালকে না দেখো গন্ধরাজ ফুলটা দিয়েছি, আর গোপাল তো সাদা ফুলেই সন্তুষ্ট হয়, সেই কারণে। তো ঠাকুরের আসনটা আমি এইভাবেই প্রত্যেক দিন সাজাই, আর মনটাও যেন একেবারে ভরে ওঠে। তো করে নেওয়ার পর না রান্না বান্নার কাছে চলে এসেছিলাম। আর আজকে একটা জায়গায় যাব, তাই জন্য রান্না বান্না হবে না, মানে একজনের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেই কারণে। তো শাশুড়ি মা জানতো না, সকালেই নিমন্ত্রণ পড়েছে, আর তার আগেই না মাছটা কিনে ফেলেছে, কারণ ঋদ্ধিসের জন্য তো প্রত্যেক দিনই মাছ হয় সেই কারণে, আর আমরাও খাবো সেই জন্যই মাছটা কেনা হয়েছে। তো এখন কিছু করার নেই, মাছটা ভেজে রেখে দেবো, রাতে যা হয় হবে। আর ঋদ্ধিসের জন্য এক পিস নিয়ে ওর রান্নাটা করে দেবো। আর রান্না করতে করতে দেখো ওরা খুব চেঁচামেচি করছে, মানে খেলাখেলি করছে দেখো। তো ও কাকু হয়, আর এ হচ্ছে মানে দাদার ছেলে, মানে ভাইপো। তো ভাইপো আর কাকা মিলে দেখো কীরকম খেলাধুলা করছে। তো ওর ওয়াকারটা নিয়ে মাথায় নিচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, আর ও তার সঙ্গে সঙ্গে না দৌড়াদৌড়ি করছে। তো মাছ ভাজা তো হয়ে গেছে, মাছটা ভাজতে আর কতক্ষণ। তো ঋদ্ধিসের খাবারও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকের বাড়িতে ভাত হবে না, তাই জন্য কাকিমা বললো যে ভাত আর করতে হবে না, ওর জন্য এতটুকুনি ভাত আর কি করবে। তো কাকিমাই ভাত দিয়েছিল, তো ওকে তো মানে খাইয়ে দিয়ে তারপরে নিয়ে যাব। তো আমি যখন পুকুর ঘাটে আবারও আসি, আবারও দেখো তখন আর এক যা এসেছে, মানে ওদের বাড়িতেও হবে, মানে সে ননদও এসেছে আবার যাও এসেছে, একজনের বাড়িতে তুলে নিয়ে গেছে, আবার একজন এসেছে দেখো, মানে আজকে সবাই মিলে মানে খাবে এরকম। তো বলছে হ্যাঁ গো খুব টেস্ট লাগে, তো তোমরা খাও, তো আমাদের বাড়িতে হয় না, তো কীরকম লাগে জানি না। তো দেখো আবার এসেছে, ওরা তুলছে, তো আমি একটু দাঁড়িয়েছিলাম ঋদ্ধিসকে নিয়ে। তো ওকে এখন স্নান করাবো, সেই জন্য পুকুর ঘাটের দিকে একবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, দিয়ে স্নান করাবো। তো দেখ একদম নেমে গেছে অনেকটা, কারণ একটু আগেই মানে ওই দিদি এসে তুলে নিয়ে গেছে, তো এখন আবার না বসলে তো তুলতে পারবে না, সেই জন্য ওখান থেকে এসে ঋদ্ধিসকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের লুকটা কেমন লাগছে জানিও, এটা হচ্ছে গ্রামের সিম্পল লুক। তো এই বাড়ির সামনেই যাব। আর এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো, তো ও আমার জাহের মেয়ে, তো ও এসেছে, ও তখন থেকে বলছে আমি জেম্মার সঙ্গে যাব। আর এই যে রাস্তাটা দেখছো না, টালির ছাউনি দেওয়া ঘরটা, তো ওই দিক দিয়েই যাব। তো আমি শাশুড়ি মা মানে সবাই বেরিয়েছি, আর কাকিমাও এসেছে একজন, তো সবাই মিলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমার এক বৌমার মানে সাধের অনুষ্ঠানে, বৌমা মানে আমাদের সমবয়স্কী, কিন্তু সম্পর্কে সে আমার বৌমাই হবে, তো তার সাধেই যাচ্ছি। আর এই যে দেখো কাকিমা, মা, তারপরে সামনে পিসি, তারপরে মানে আমার জায়ের ছেলে মেয়ে, ওরা সবাই আছে। আর ঋদ্ধিসকেও নিয়ে যাচ্ছি, ও ঘুম পাচ্ছিল, কিন্তু মা বললো চলো একসঙ্গে সবাই মিলে যাই, ও তাড়াতাড়ি চলে আসবো বাড়ির কাছে যখন। আর এই বাড়িটায় যাব, তো এইটা হচ্ছে একদম মাঠের মানে পাশেই বাড়ি, তো আমাদের বাড়ি থেকে দেখা যায়। তো দেখো তো এইখানে চলে এসেছি, এইখান থেকে একটু গেলেই না আমার দিদির বাড়ি, কারণ একই গ্রামে তো আমার দিদির বাড়ি, আর পাশের গ্রামে বাপের বাড়ি, তাই জন্য আর একটু গেলেই দিদির বাড়ি। তো দিদির বাড়ি যাই হোক ওখানে চলে এসেছি, আর এসেই না খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ জায়গা ফাঁকা ছিল, সবাই বলছে মানে বসে যাও। আর যেহেতু এটা সাধের অনুষ্ঠান, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, বাড়ির অনুষ্ঠান শেষ পাতে পায়েস মিষ্টি পড়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর খাওয়া দাওয়ার পরেই চলে এসেছি। তো ঋদ্ধিসও ঘুমিয়ে গেছে, ঋদ্ধিস না এক দাদুর কোলে ছিল, তো দাদু বললো আমাকে দাও, দিয়ে তোমরা সবাই বসে যাও। তো সবাই খেয়ে নিয়েছি, দিয়ে ওর জন্য একটু পায়েস নিয়ে গেছিলাম, তো দেখলাম ও ঘুমিয়ে গেছে, তাই জন্য পায়েসটা ফেরত দিয়ে চলে এসেছি। কারণ আমাদের এইখানে কি হয় জানো তো, যে সাধের অনুষ্ঠানের কোনো জিনিস খাওয়ার মানে বাড়িতে নিয়ে যাওয়া যায় না, সেই জন্য আবার ফেরত দিয়ে চলে এসেছি। আর ও যেহেতু ঘুমিয়ে গেছে, ওকে খাওয়াতেও পারিনি, তো বাড়িতে এসেই ও দেখো শুইয়ে দিয়েছি, আর আমিও একটু শুয়েছি। তো শুতে না শুতেই ও আবার একটু পরেই উঠে গেছে, উঠে যেতে একটু ঘুরিয়ে টুরিয়ে আনলাম। আর সন্ধ্যা দিতেই না কারেন্ট চলে গেছে, আর প্রচুর এখন ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো চারদিকে অন্ধকার,
প্রচুর বাইরে বাতাস জল ঝড় হচ্ছে, তাই জন্য দেখো ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসে আছি। আর রিদ্ধিস খেলছে আর ও ঠাকুমা শুয়ে রয়েছে। আর আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পাশে যাতে থাকো সেই সাপোর্টটা করো সেই জন্য অনুরোধ জানাচ্ছি। আর সবাইকে টাটা।